মাঝে খুবই অসুস্থ ছিল, জীবন মরণ পায়ের ভিত্ত করে লড়াই করে আজ এখানে এসছেন। আমি তাকে লোকসভা সংসদে তাকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন করব। এবং এখানে ইদ্রিস আলী আমাদের পরিচিত এমএলএ মারা গেছে অনেক দিন আগে, তার জায়গায় আমার এখানে রেয়াত হোসেন সরকার, আমাদের যে ভগবানগুলো বিধানসভা প্রার্থী আছে, বাই ইলেকশনে লড়াই করছে, তাকেও জোড়াফুল চিহ্নে ভোট দেবেন। দুটো ভোট দিতে হবে, দুটোই কিন্তু তৃণমূলের। অপূর্ব সরকার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আবু তাহের, রেয়াজ হোসেন সরকার, মাইনুল হাসান প্রাক্তন সাংসদ, সায়নী সরকার প্রাক্তন বিধায়ক, মুশারফ হোসেন, জাফিকুল ইসলাম বিধায়ক, চাঁদ মোহাম্মদ প্রাক্তন বিধায়ক এবং উপস্থিত আমার সকল মা ভাই ও বোনেরা, আমি দেখতে পাচ্ছি একেতে প্রচণ্ড গরম, সেই গরমেও লক্ষাধিক মানুষের আগমন আমাকে নতুন করে ভগবানগোলা, মুর্শিদাবাদ, লালগোলা, ডোমকল, জঙ্গিপুর, কান্দি, বহরমপুর আমাকে শেখাতে সাহায্য করছে। আমি আগে যখন ছাত্র রাজনীতি করতাম, যুব রাজনীতি করতাম, আমি কিন্তু প্রায় ভগবানগোলায় আসতাম, লালগোলায় আসতাম। আর ফেরবার সময় আপনাদের ঠিক টাউনটা পেরিয়ে গেলেই একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানটায় ও মশারে, তুমি এসছো মশারে বলেছ, সেখানটায় একটা খুব সুন্দর ডালের বড়া বিক্রি হতো, আর আমি সেই ডালের বড়াটা কিনতাম কম্পালসারি। এখানকার একটা মজার গল্প আপনাদের বলি। আপনারা তো পলিটিক্যাল কথা অনেক শুনেছেন। তৃণমূল কংগ্রেস তৈরি করবার ঠিক আগে আমি, সাধন পাণ্ডে আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, তখন সুদীপদার একটা ছোট্ট মারুতি গাড়ি ছিল, সেটা নিয়ে আমরা ভগবানগোলায় প্রোগ্রামে আসছিলাম। আমার সাথে সাগির হোসেনরাও ছিল। তখন খুব ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টিতে মঞ্চটা পুরো ভেঙে যায়। এবার সাধনদা আমায় বলে, তিনি আজ আমাদের মধ্যে নেই, মারা গেছেন, যে এখানে মিটিং করবি কি করে? আমি বললাম, আমি তো ম্যাটাডোরের ওপর চড়ে করব, আপনি কি করবেন? বললো, আমি এই ঝড় বৃষ্টিতে ভিজতে পারবো না, একটা ছাতা জোগাড় করলো। আমি বললাম, কত দাম নিল ছাতাটার? বললো 10 টাকা। এবার সাধনদা পুরো শুকনো, আর আমি সুদীপদা পুরো ভিজে জ্বলে গেছি একদম পুরো। তারপরে আমাদের বহরমপুর ফিরতে হবে। তা রাস্তায় যেতে যেতে সাধনদা বলছে, খুব খিদে পেয়েছে রে, কিছু খাওয়াবি? তাই বললাম, আমি এখানে জানি একটা দারুণ ডালের বড়া পাওয়া যায়, সেই রকম একটা জায়গা আছে। এই মেয়েদের ব্যারিকেডটা রক্ষা করুন তো, ছেলেরা তোমরা ভাইরা মায়েদের প্রোটেকশন দাও, চেয়ার টেয়ার তোলার চেষ্টা করো না। চেয়ার ওখানে দিল কে? মিটিংয়ের সামনে কখনো চেয়ার রাখতে নেই এত ভিড়ের মধ্যে। তো খুঁজছিলাম। তারপরে কি আমি গল্পটা বলবো না? শুনতে ইচ্ছে নেই?
ডান দিকের মপটাকে আস্তে করে বসান। মেয়েদের হলে আলাদা প্রেসের ওই দিকটাই করে দিন, মেয়েদেরটা ঢুকিয়ে দিন। এবার আমি যেটা বলছিলাম আপনাদের, তো আস্তে আস্তে সাধনদা বলছে খুব খিদে পেয়েছে রে। আমি বললাম একটা দারুণ দোকান আছে, দাঁড়ান। বলে ভগবান গোলার কাছে টাউনের মুখেই একটা দোকান আছে, এখনও আছে কিনা আমি জানি না। আমি 97-98 সালের কথা বলছি। আমরা ফুলুরি টুলুরি কিনলাম, ডালের বড়া মুড়ি কিনলাম, কিনে ওদের খেতে দিলাম। কিছুক্ষণ যাবার পরে সাধনদা বলছে, বাবা শরীরটা তৃপ্ত হলো। আমি তখন সাধনদাকে বলি, আপনি তো একটু ভেজেননি। বলছে হ্যাঁ এখন তো আস্তে আস্তে গেলে চলবে, আমাকে একটু জল দিবি? আমি দাঁড়া দিচ্ছি। বলে আমি গাড়িতে যে জলের বোতলগুলো ছিল সেগুলো সব সাধনদার গায়ে ঢেলে দিলাম, দিয়ে বললাম কি আবার আস্তে আস্তে যেতে ইচ্ছে করছে? আমরা কাদায় ভিজে চপচবে আর উনি ছাতা ধার নিয়ে মিটিং করতে গেছিলেন। সুতরাং এইসব দেখে তখনকার ঘটনার কিছু কিছু কথা মনে পড়ে বলে আপনাদের কিছু কিছু কথা বললাম। মুর্শিদাবাদের মানুষ আপনারা জানেন, মুর্শিদাবাদ হচ্ছে একসময় বাংলার রাজধানী ছিল, আর বাংলা একসময় অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল। মুর্শিদাবাদের অনেক ইতিহাস আছে। মুর্শেদ কুলি খানের সমাধি থেকে শুরু করে, হাজার দুয়ারি থেকে শুরু করে, কাটরা মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, মাঝের থান থেকে শুরু করে অনেক কিছু। মুর্শিদাবাদ একটা দেখার জায়গা। ওদিকে মালদার আদিনা, ওদিকে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের সার্কিট পলাশী থেকে যদি একসাথে যুক্ত করা যায়, এটা একটা দারুণ দর্শনীয় জায়গা এবং সেটা আমরা করছি। ইন্দ্রনীল আমার সাথে আছে, ও এখন ট্যুরিজমটা দেখে, ওরা একটা প্ল্যানও করেছে। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করি। ডোমকল, জঙ্গিপুর, সাগরদিঘি সুভাষ স্পেশালিটি হসপিটাল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করি। ডোমকল গার্লস কলেজ, রানীনগর জিডি কলেজ, ভগবানগোলা পিটিটিআই, 13টি পলিটেকনিক ও 7টি আইটিআই আমরাই তৈরি করি। জঙ্গিপুরের পুলিশের জেলা, সেটাও আমরা তৈরি করি। মুর্শিদাবাদে 3টে নতুন করে পুলিশের জেলা তৈরি হয়। কান্দি মাস্টার প্ল্যান আমরাই কমপ্লিট করি। আমি জানি আপনাদের এখানে গঙ্গা পদ্মার ভাঙনের একটা বিরাট সমস্যা আছে, এটা কেন্দ্রের হাতে ছিল। গঙ্গা দূষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গার ভাঙন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটাই কেন্দ্রীয় সরকার করেনি এবং ফলে কি হলো? কাজ না করে তারা ভোট চাইছেন। আমরা কাজ করেছি। আমরা জিতলে কি হবে? দুটো অঙ্ক বলে যাই। আমরা জিতলে বিজেপিকে আমরা দেশ থেকে পরাজিত করব, দেশ রক্ষা করব, দেশ থেকে তাড়াবো। আর বিজেপি কি করে জেতার তালে আছে ভাবছে? ওই ভোট পাখি একটা বাজ পাখির মতো সেলিম আছে সিপিএমের, কংগ্রেস সিপিএমের জোট, বাংলায় ভোট, ইন্ডিয়াতে আমি আছি, কিন্তু সিপিএম কংগ্রেসের এই বন্ধ জোটে আমি নেই, এটা মাথায় রাখবেন।
বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হতে পারে না। তাই আমাদের কাছে প্রত্যেকটা সিট দামি। কোনো কারণে যদি সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ হয়ে যায়, তাই বিজেপির পরিকল্পনা মতো কোথাও সিপিএম ভোটে দাঁড়িয়েছে, কোথাও কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে। বিজেপিকে হারানোর উদ্দেশ্য নয়, তৃণমূলকে হারানোর উদ্দেশ্য। সেজন্যই আপনাদের বলবো, যদি মনে প্রাণে চান বিজেপি দেশ থেকে বিদায় হোক, যদি মনে প্রাণে চান এনআরসি বিদায় হোক, যদি মনে প্রাণে চান ক্যাব বিদায় হোক, যদি মনে প্রাণে চান ইউনিফর্ম সিভিল কোড মানি না, যদি মনে প্রাণে চান আমার দেশে থাকবো, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়বো, একসাথে গড়বো, একসাথে মরবো, তাহলে আপনাদের ভোরের ফুল কিন্তু জোড়া ফুল তৃণমূল। অনেক সময় গিয়ে বলে দুটো প্রার্থী আছে তো, একটা আমাদের দাও আর একটা ওদের দাও। আরে ভাই, বিধানসভায় তো আমাদের সরকার, ভগবানগুলোয় ও জিতলে অনেক কাজ করতে পারবে। আর আবু তাহের জিতলে পার্লামেন্টে বিজেপি যদি এরকম হয় এক ভোটে জিততে পারে, আমরা তখন আবু তাহেরকে দিয়ে হারিয়ে দেবো, আপনারা যদি জিতিয়ে দেন। আর মোহাম্মদ সেলিম না পারবে জিততে, এবং বিজেপি দেখবেন ওদের টাচ করে না। আমাদের যত নেতা নেত্রী সব জেলে বন্দি, আর সিপিএম একেবারে একটা কিনলেই দুটো ফ্রি, মানে সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি এখানে, আর কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি, এইভাবে চলছে। সেই জন্য লড়াইটা খুব তীব্র, তীব্র দহনের মতো তীব্র। শুনতে কি পাচ্ছেন দেশ কি বলছে? শুনতে কি পাচ্ছেন? দুটো ফেজ ইলেকশন হয়ে গেল, মানুষ কি রায় দিয়েছে? শুনতে কি পাচ্ছেন? বিহার কি বলছে? শুনতে কি পাচ্ছেন? ইউপি কি বলছে? রাজস্থান কি বলছে? শুনতে পাচ্ছেন? ত্রিপুরায় দুটো সিট দখল করেছে, কোথায় নাকি 100 জায়গায় 105টা ভোট পেয়েছে। এই করে তো অভ্যস্ত ছিল রিগিং করে। শুনুন, যত দিন যাচ্ছে বিজেপির বুক দুর করে কাঁপছে। কেন কাঁপছে? গরমে? না না, ওরা গরম সহ্য করার লোক নয় আমাদের মতো। কেন কাঁপছে? যদি হেরে যায় তাহলে কি হবে, তাই বিজেপি ভয়ে দূর করে কাঁপছে। দুটো ইলেকশনে ভোট পার্সেন্টেজ কমে গেছে। মনে রাখবেন 2004 সালে অটলজি স্লোগান দিয়েছিলেন, ইন্ডিয়া ইজ স্মাইলিং। অটলজি অনেক ভদ্রলোক ছিলেন, এদের মতো নয়। তা সত্ত্বেও বলি বিজেপিকে জেতাতে পারেনি। আর এত অত্যাচার করার পরেও ভাজপা যদি মনে করে যে ইন্ডিয়া ইজ রাইজিং বিকজ প্রচারবাবু ইজ সাইনিং, আমি বলবো নো নো নো, দে আর ক্রাইং। ওরা কাঁদছে, ভোটে হারছে, মানুষ কাঁদছে, ওরা হাসছে। চাকরি যাচ্ছে, ওরা হাসছে। বোমা ফাটানোর নাম করে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, রেশনের টাকা দেয় না, সংখ্যালঘুদের টাকা দেয় না, আদিবাসীদের টাকা দেয় না, কোনো মানুষকে কোনো উপকার করে না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ব্লাড সুগারের ওষুধের দাম কত বেড়েছে খোঁজ রাখেন? হার্টের ওষুধের দাম কত বেড়ে গেছে মোদির আমলে? গ্যাসের দাম কত বেড়েছে? দিচ্ছি তো বিনা পয়সার চাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, তোমাদের কোনো জবাব নেই। ইলেকশনের আগে
যত জুমলা যত ভাওতা। বলেছিল 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে? পেয়েছেন মা বোনেরা? এই ভাইয়েরা পেয়েছেন? কৃষক শ্রমিক কেউ 1 লাখ টাকা পেয়েছেন? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ? মোদিবাবু বললেন দেবে 15 লক্ষ। 50,000 টাকা কেউ পেয়েছেন? পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, না পেয়ে থাকলে বলবেন না পাইনি। পেয়েছেন? তা আপনার যখন টাকা বন্ধ, বিজেপির ভোট বন্ধ। একশো দিনের কাজ বন্ধ, বিজেপির ভোট বন্ধ। বাংলার বাড়ি বন্ধ, বিজেপির ভোট বন্ধ। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকেও ভাগ, এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। ভোট এলে বড় বড় কথা মুখে বলার, মিথ্যে কথা বলা। বিনা পয়সায় চাল পান। রোজ সকালবেলা বলছে উনি নাকি দেন। জিজ্ঞেস করবেন কত টাকা লাগে বিনা পয়সায় চাল দিতে গেলে গভর্নমেন্টের? স্টেট গভর্নমেন্টকে দিতে হয় 9,000 কোটি টাকা বছরে, আর আমাদের টাকা নিয়ে ওদের দিতে হয় 7,000 কোটি টাকা। তার মানে 9 আর 7 16,000 কোটি টাকা। এই 2 বছরে 12,000 কোটি টাকা সেন্ট্রাল শেয়ার বিজেপি দেয়নি, এবং তাই 30,000 কোটি টাকা আমাদের দিতে হয়েছে। পুরো বিনা পয়সা রেশন আমরা চালাই, মোদি সরকার নয়, বিজেপি সরকার নয়। এখন আবার বলছে কোর্টে গেছে। কেন না? দুয়ারে রেশন দেওয়া যাবে না। কি হিংসুটে দেখেছেন? হিংসুটে মন্থরার দল, কুটকাচালির দল। বলে মানুষ কেন বিনা পয়সা বাড়িতে সামনে কেন রেশন পাবে? তোমার কি সব কি তুমি করে খাবে? তোমার ফটো লাগাবে, তোমার পার্টির লোগো দেবে, বিজেপির লোকেরা কাটমানি খাবে, আর তৃণমূলকে চোর বলবে। চোরদের পার্টি বিজেপি, লুটেরাদের পার্টি বিজেপি, মাফিয়াদের পার্টি বিজেপি, সংখ্যা বিরোধী, হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, শিখ বিরোধী, ইসাই বিরোধী, দলিত বিরোধী, তপশিলি বিরোধী, মা বোন বিরোধী। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমরা দিয়েছি। আগামী দিন আমরা ওদের কাছে ভিক্ষে চাই, ওরা তো আসবেই না। গেলে বাঁচা যায়, যত তাড়াতাড়ি যায়। আশা করছি এবার যাবে। বলি না আমরা, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি দর্পে হতলঙ্কা। কালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম, ইন্টারেস্টিং। 2004 সালে বিজেপি স্মাইলিং বলেও অটলজি কিন্তু পার্টিকে ক্ষমতায় আনতে পারেনি। এবারেও দেখবেন যে 2টো ফেজ ইলেকশন হয়ে গেছে, সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সামনে যাকে পেয়েছে তাকে দিয়েছে। নেগেটিভ ভোট বিজেপির বিরুদ্ধে, পজিটিভ ভোট মানুষের জন্য, দেশের জন্য। 2 দফাতেই দফা রফা, এখনো 5টা দফা আছে। আপনাদের মনে রাখতে হবে, প্রতি দফাতে আপনাদের ভোট দিতে হবে। বাইরে থাকলে বাইরে থেকে ফিরে এসে ভোটটা দিতে হবে, নালে কখন নামটা কেটে বাদ দেবে, নিয়ে এনআরসি করে দেবে, ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। ক্যা করে চিৎকার করছে, ইউনিফর্ম সিভিল কোড করছে। জানেন ওটার মানে কি? ওবিসিদের কোনো কিছু থাকবে না, অস্তিত্ব। সংখ্যালঘু থাকবে না, দলিত থাকবে না, ধর্মের অস্তিত্ব থাকবে না, জাতিসত্তা থাকবে না। এরা দেশ বেচে দিতে চায়। এরা দেশ বিক্রি করছে, জাতি বিক্রি করছে,
ধর্ম বিক্রি করছে, মানুষ বিক্রি করছে, মানবিকতা বিক্রি করছে, একতাকে বিক্রি করছে। তাই জোট বেঁধে বলতে হবে, আর না আর না, বিজেপিকে চাই না। আমি বলবো আর না আর না। আপনারা কি বলবেন? আর একটু জোরে, ছাত্র যৌবন কোথায় গেল? গলায় আওয়াজ নেই? পেছনেও যারা বসে আছেন, আর না আর না, আর না আর না, এনআরসি চাই না। আমরা এনআরসি করতে দেব না, কেয়া করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। 100 দিনের কাজ আমরা 50 দিন করে দেব। রাজ্য সরকারের পক্ষ থেকে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 11 লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেব, এটা মাথায় রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, মুয়াজ্জেম ইমামদের সম্মান চলবে, আদিবাসী ভাতা চলবে, জয় জহর ভাতা, তপশিলি ভাতা, কিষাণ ভাতা, সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরাও 4 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। আলিয়া ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি, হজ টাওয়ার আমরা বানিয়ে দিয়েছি। কলকাতায় গেলে দেখবেন এত বড় হজ টাওয়ার কোথাও নেই। এখানেও মুর্শিদাবাদে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, পিটিটিআই থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। তো আগামী দিন করলে যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে, তাহলে আমরা যে কাজগুলো দিল্লি আটকে রেখে দিয়েছে আমরা ছিনিয়ে নিয়ে আসব। তৃণমূল ছাড়া মনে রাখবেন দিল্লির সরকার কেউ করতে পারবে না। আর ইন্ডিয়া জোটে আমরাই পথ দেখাবো, আমরাই দিশা দেখাবো। তাই ভোটটা দিলে তৃণমূল কংগ্রেসকে দিন। কেরালায় কংগ্রেস আর সিপিএমের কত মারামারি, ওদিকে কুস্তি আর এখানে মস্তি। কোথাও নিজে লড়ছে, কোথাও সিপিএমকে দিয়েছে। আমি বলি এখানকার যে সিপিএম কংগ্রেস, এদের জন্যই আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলাম। আমি নিজে কংগ্রেস করতাম ছোটবেলা থেকে। শুধু এই মার্ক্সবাদী কংগ্রেস পার্টি তৈরি হওয়ার জন্যে কাটরা মসজিদের ঘটনা মনে আছে? 40 জনের মুন্ডু কাটা হয়েছিল। আমি কিন্তু তখন এসেছিলাম, আমি এসব ঘটনা ভুলি না। হরিয়ারপাড়ায় মনে আছে 8 জনকে গুলি করে হত্যা করেছিল। সাগরদিঘির ওদিকে মনে আছে কাশ্মীরে কাজ করতে গিয়ে 6 জন যুবক আপেলের বাগানে কাজ করতে গিয়ে শুধু ডেড বডিটা ফিরে এলো। তাদের পরিবারের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি নিজে গিয়েছিলাম, ববি আমার সাথে গেছিল। আমরা সবসময় করি। পরিযায়ী শ্রমিক যারা আছেন মনে রাখবেন, তাদের জন্য আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছি। তাদের সাথে তার সমাজ, তার সংসার যদি কোনো রকম যোগাযোগ রাখতে চান, তার নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। শামিরুল ইসলামকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তাছাড়াও আপনারা যেমন স্বাস্থ্যসাথী কার্ড পান, বাইরে যারা কাজ করে তাদের 28 লক্ষ শ্রমিককে আমরা আর একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো আলাদা করে, যাতে যারা বাইরে কাজ করে তার চিকিৎসাটা সে যেন করিয়ে নিতে পারে। তাহলে বুঝলেন তো? আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করেছি কি? মা লক্ষ্মীরা আম্মারা ভোট পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? টাকা বেড়েছে, টাকা বেড়েছে। 60 বছর যাদের বয়স হয়েছিল তারা ভেবেছিলেন আর পাবো না, তারাও সারা জীবন পাবেন। তার কারণ ওটা আমি জিন্দেগি ভর করে দিয়েছি। কন্যাশ্রী যেমন 1 স্কুলে, 2 কলেজে, 3 বিশ্ববিদ্যালয়ে,
তেমনি মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার 1 আপ টু 60 বছর, লক্ষ্মীর ভাণ্ডার 2 60 থেকেও কন্টিনিউ করবে সারা জীবন। তাহলে কি বলবেন? তৃণমূলকে ভোটটা দেবেন? আমি 3 বছরের জন্য রেলমন্ত্রী ছিলাম, আপনাদের অনেক কাজ করে দিয়েছিলাম। সারা বাংলা জুড়ে কৃষ্ণনগর লালগোলা লাইন থেকে শুরু করে আরও অনেকগুলো লাইন আমার কাছে ছিল, কিন্তু আমি ছোট্টতে বলে দিই, নেটে দিন, অনেকগুলো লাইন করে দিয়েছিলাম, অনেকগুলো ডাবলিং করে দিয়েছিলাম। আবার যদি আমাদের জোট ক্ষমতায় আসে, বাদবাকি যা কাজ আছে সেগুলো আমরা দেখে দেব। কিন্তু একটা কথা, 2টো ভোট, একটা লোকসভায় একটা বিধানসভায়। ভগবান গোলায় 2টো ভোট, ইদ্রিস মারা গেছে বলে একটা সিপিএমকে আর একটা তৃণমূলকে দয়া করে করবেন না ভাই বোনেরা। আমার হাত জোর করে আবেদন থাকবে আল্লাহ তাআলার কাছে, আমি দোয়া প্রার্থনা করি বিজেপি বিদায় নিক, বিজেপি যাক, বিজেপি ভারতবর্ষ থেকে যাক, দেশটা বাঁচান, দেশটা বাঁচান, দেশটাকে এক থাকতে দিন, মানুষকে বাঁচতে দিন। দাঙ্গা করব না, লড়াই করব না। দাঙ্গা করে করে এরা মানুষের পান কেড়ে নেয়। দাঙ্গাবাজ, ধান্দাবাজ, ভাওতাবাজ, জুমলাবাজ। আর টিভিতে যেগুলো দেখায় সোশ্যাল নেটওয়ার্কে, ওগুলো বিজেপি ঘরে বসে তৈরি করে টাকা দিয়ে। 100 দিনের কাজের টাকা দেয় না, মা বোনদের 1 পয়সা দেয় না। অথচ চাষিরা দেখুন খেপে বুম হয়ে আছে। অথচ দেখুন কি বলছে, ছবি তৈরি করছে, ফলস ভিডিও তৈরি করছে, করে সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে দিচ্ছে। আর নিজেরা সার্ভে করছে, নিজেদের সার্ভেটা টিভিকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তোমরা এটাই দেখাও, বিজেপি 400 পার হবে। আমি বলবো 400 কেন বলছেন ভাই? 543-এর জায়গায় 544 বলুন, তাহলে আরও টাকা পাবেন, আরও সাহায্য পাবেন। কদিনের জন্য? আর 1 মাস মোটে বাকি, তারপরে বাজবে ঢাকি। 1 মাস আর বাকি, তারপরে মানুষ বাজাবে ঢাকি, আর চলবে বিসর্জন বিজেপির। সারা ভারতবর্ষ জুড়ে একটাই স্লোগান, अली गली में शोर है बीजेपी चोर है, पूरा देश में शोर है बीजेपी चोर है। बीजेपी हटाओ देश बचाओ, बीजेपी हटाओ देश बचाओ, बीजेपी हटाओ देश बचाओ, मोदी हटाओ देश बचाओ, मोदी हटाओ देश बचाओ। আপনারাই জনতার জনার্দন, আপনারাই পারেন একটা সরকার ক্ষমতায় আনতে, আবার একটা সরকারকে সরিয়ে দিতে। ইলেকশনের সময় তো রেকর্ড দেখাতে হবে কি কাজ করেছেন। আমি আবার বলে যাই, আমাদের ইলেকশন এখন নয়, তাও আমি কিন্তু আমাদের রেকর্ড বলে যাচ্ছি। আপনাদের রেকর্ডটা কি একটু খুলে দেখান, খুলে দেখান। প্ল্যান করে বলে দেয়, বলো কি তৃণমূল, আমি টাকা দিইনি, তৃণমূল চুরি করেছে। আমরা বললাম যে তোমাদের যদি সত্যি সাহস থাকে শ্বেতপত্র প্রকাশ করে বলো, 350 কমিটি পাঠানোর পরেও কেন 100 দিনের কাজ দিলে না? কেন লক্ষ লক্ষ মানুষের বাড়ি দিলে না? কেন রাস্তার টাকা দিলে না? সবাই চোরা, তুমি সাধু। কালোগুলো সব সাদা হয়ে গেছে। ভাজপা ওয়াশিং মেশিন অনেক দামে বিক্রি হচ্ছে। ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। কালো হলেই, চোর হলে, ডাকাত হলেই ওতে ঢুকিয়ে দিন, একেবারে সফেদ হয়ে বেরিয়ে চলে আসছে। আর কাউকে ধমকাচ্ছে, কাউকে চমকাচ্ছে, বিএসএফ দিকে ভয় দেখাচ্ছে, সিআরপিএফ দিকে ভয় দেখাচ্ছে। আমি কারো বিরুদ্ধে নই, আমি শুধু সেন্ট্রাল ফোর্সের কাছে আমার একটাই কথা,
आप लोगों को भी नौकरी बहुत दिन है। आप बीजेपी का बातों पे ऐसा कुछ नहीं करिए जिसमें आने वाला दिन आप लोग को खिलाफ में कोई एक्शन कोई ले, ये हम नहीं चाहते हैं। आप इम्पार्शियली काम करो, हमारा एतराज़ नहीं है। हमारा स्टेट गवर्नमेंट पूरा आपको कोऑपरेट करेगा, लॉ एंड ऑर्डर पूरा आपको कोऑपरेट करेगा। लेकिन बीजेपी के लोगों को साथ घूम के आप बीजेपी के लिए गोली मत चलाओ, किसी को मत धमकाओ, वोटर को भड़काओ मत। हम लोग हैं आपका साथ, आप लोगों भी हमारा परिवार का ही कोई ना कोई मेंबर है। আমি এটুকু বলে সবাইকে বলবো কি ভোটটা দেবেন তো। ইট ভাটার পাশে বাপরে বাপরে দগ্ধ হয়ে এসছেন প্রায়। আপনাদের ক্ষমতা আছে, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, আপনাদের পাগুলোকে সালাম জানাই, জয় জহর জানাই, নমস্কার জানাই, অভিনন্দন জানাই। আর সাথে সাথে বলি কি ভোটটা দেবেন তো, তৃণমূলকে দুটো ভোট দেবেন তো। আবু তাহেরের চিহ্ন কত তোমার নম্বর? দেখে নিয়েছো ব্যালট কি দেখে নিয়েছো ভালো করে? তোমার 3। আবু তাহের অর্থাৎ এমপি ইলেকশনে যারা জিতলে বিজেপি বিদায় নেবে ভোটার ইভিএমে, তার নম্বর হচ্ছে 1। ও জিতলে আমরা বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে পারবো। আর রিয়াজ যে আমার এখানে দাঁড়িয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে, ওর চিহ্ন হচ্ছে 3। তাহলে 1 2 বাদ দিয়ে দিন, 1 2 3 বিজেপিকে বিদায় দিন। 1 2 3 1 3 তৃণমূলকে ভোট দিন। 1 আর 3 মাথায় রাখবেন। লোকসভায় 1 এই কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, আর বিধানসভায় ওর চিহ্ন হচ্ছে 3। দুজনকেই ভোটে জেতান মানুষের কাজে, এরা আপনাদের সাহায্য করবে। অনেকে হয়তো বলতে পারে আবু তাহের অসুস্থ, আপনারা জানেন ছেলেটা প্রায় মরেই গিয়েছিল। 6 মাস হাসপাতালে থেকে জীবনটাকে লড়াই করে ওর মনের জোরের জন্য আমি ওকে টিকিট দিয়েছি। বলেছে না দিদি আমি পারবো। আমি বললাম তো শরীর আবার খারাপ হয়ে যাবে। বলল না আপনি চিন্তা করবেন না, আমি ঠিক মানুষের সাথে থাকবো, আমি পারবো, আপনি যেমন পারেন আমিও পারবো। ঠিক আছে। অনেক কষ্ট করে ওকে টিকিট দেওয়া হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে। নিশ্চয়ই আপনাদের আশীর্বাদের ছোঁয়া, আপনাদের দোয়া নিশ্চয়ই ওর ওপর থাকবে। আমি এটুকু বলে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনদের খেলা হবে, হাতা ঝন্ডার খেলা হবে, হাড়ি কড়াইয়ের খেলা হবে, বিজেপির বিরুদ্ধে খেলা হবে, ভাই বোনদের খেলা হবে। তাহলে প্রস্তুত হন। 4 মিনিট আপনাদের কাছে টাইম চাইছি। ইন্দ্রনীল সেন প্রখ্যাত সঙ্গীতকার এখানে এসছেন, আর আমি যেখানেই যাই সেখানকার সংস্কৃতিকে নিয়ে একটু চর্চা করি, ওদের সাথ দিই। আমি তো সবটা জানি না, কিন্তু ওদের কাছ থেকে শিখতে চাই, ওদের ভালোবাসতে চাই। আপনারাও যদি পারেন দয়া করে আপনারাও কেউ হাত নাড়বেন, কেউ বা তালির সাথে সাথে ওদের একটু মদত করবেন, যাতে ওরা উৎসাহ পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক হয়ে গেছে, ভালো করে ঈদ মোবারক করেছেন, অন্নপূর্ণা পূজা করেছেন। এবার আবার আপনাদের হজ যাত্রা আসবে, বকরি ঈদ আসবে, সব ভালোভাবে হোক।
আমি এটুকুই চাই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা। একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি, গানটা শুনে হাততালি লাগবে কিন্তু। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদের। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। আপনাদের হাত তালি কোথায় রে ও বধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে। পিন্ডারে পলাশের বোন, পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বোন, পালাবো পালাবো মন। নেংটে ইঁদুরে ঢোল কাটে, হে নেংটে ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে পতারে পীড়িতের ফুল ফুটে। আরে পতারে পীড়িতের ফুল ফুটে। দিতাং তাং, দিতাং তাং, দিতাং দিতাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং দিতাং, দিতাং তাং। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে, চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে, কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে। জয় বাংলা, জয় বাংলা।